أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين. وقال تعالى في شان حبيبي رسول الله تعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آله আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। নামাজ সম্পর্কে যখন বান্দা বান্দিকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, সে নামাজ পড়ার জন্য যেই তরিকাগুলো আছে, যে পদ্ধতিগুলো আছে, এর মধ্যে একটা নাম হলো নিয়ত করা। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা কাজের ফয়সালা করা হয়, ফলাফল দেওয়া হয় তার নিয়তের উপরে। প্রিয় মুসলমান ভাইরা, আমাদের দেশে অনেক মানুষ আছে মসজিদে নামাজ পড়তে আসার পরে যদি কোনো কথোপকথন হয়, একটু মনোমালিন্য হয়, বলে তুই তো নামাজের নিয়ত জানিস না, তো নামাজ তো হয় নাই। আমার মাদ্রাসার ছাত্রীর এক বাবা তো বাড়িতে গেছে, কোরআন শরীফ পড়া শিখছে, দোয়া দরুদ মাসলা মাসাইল আলহামদুলিল্লাহ যা প্রয়োজন একজন মানুষের প্রাথমিক পর্যায়ে মোটামুটি সব শিখছে। তোর আব্বা জিজ্ঞেস করছে, মা তো হুজুরের কাছে তো 1 বছর পড়ালাম, হুজুর কি কি শিখাইছে? তো বলে এই শিখাইছে। বলে নামাজের নিয়ত শিখায় নাই? না, আমার হুজুর তো নামাজের নিয়ত তো মুখস্থ করে নাই। তো আমরা তো আসলে ওইভাবে আলাদাভাবে নিয়তটা মুখস্থ করাই না মাদ্রাসায়, সব অধিকাংশ মাদ্রাসাতেই। তা আমাকে ফোন দিয়ে বলতেছে, হুজুর 1 বছর আপনার মাদ্রাসায় দিলাম, টাকা পয়সা খরচ করলাম, আমার মেয়ের তো কিছুই শিখান নাই। কি শিখান নাই? কিছুই শিখান নাই। বলে ভাইজান কেন? আমার মেয়ে নামাজের নিয়তই বলতে পারে না, তাহলে আপনি কি শিখাইছেন? ওনার মেয়ে নামায় তো মুসল্লিয়া এটা বলতে পারে না। তো এই জন্য উনি আমাকে ফোন দিয়ে বলতেছে, ভাই টাকাগুলোই শুধু খরচ করলাম, আমার মেয়ের তো কিছুই শিখান নাই। প্রিয় মুসলমান ভাইয়েরা, একটু ভালো করে খেয়াল করেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা যদি বলতে গিয়া প্রত্যেকটা শব্দ যদি আপনি সুন্দর করে বলতে পারেন, ওই শব্দের অর্থগুলো যদি ঠিক থাকে, তাহলে আপনি নামাজ যা পড়বেন আলহামদুলিল্লাহ কবুল হওয়ার একটা সম্ভাবনা আছে। কিন্তু নাওয়াইতুন বলতে গিয়া যদি আপনার শব্দের মধ্যে ভুল হয়ে যায়, তাহলে শব্দ ভুল হওয়ার কারণে অর্থ ঠিক থাকবে না, ভুল হবে।
সবাই বলতেছেন না, কি হবে? শব্দটা ভুল হওয়ার কারণে অর্থটা ভুল হবে। এখন ভুল অর্থ দিয়া যদি আপনি ওই নিয়তে, ভুল নিয়তে যদি নামাজ পড়েন, তাহলে নামাজ কি কবুল হবে? নামাজ কবুল হবে না। প্রিয় মুসলমান ভাইয়েরা, এই জন্য ভালো করে খেয়াল করেন। আমার দেশে সূরা ফাতিহা বলতে পারে না, এটা নিয়ে সমস্যা নাই। নামাজের 13টা ফরজ সম্পর্কে তার কোনো ধারণা নাই, এটা নিয়ে কোনো সমস্যা নাই। 14টা ওয়াজিব, এটা নিয়ে কোনো সমস্যা নাই। প্রিয় মুসলমান ভাইরা, নামাজের নিয়ত নিয়ে আমার দেশে মারামারি পর্যন্ত হয় আছে না? না, বহু জায়গায় আছে। এদেশে নামাজের ফরজ নিয়ে ঝামেলা না থাকলে ওই ফরজের এক ফরজ হলো নামায়তো মুসল্লিয়া, এই নামায়তো নিয়ে গন্ডগোল করা অনেক প্রশ্ন আমাদের কাছে আসে। এই জন্য প্রিয় মুসলমান ভালো করে খেয়াল করেন, যদি আপনি নামায়তুন বলতে পারেন, যদি ঠিকঠাক করে বলতে পারেন, সমস্যা নাই। কিন্তু আপনি যদি বলতে গিয়া ভুল উচ্চারণ করেন, ভুল উচ্চারণ করার কারণে আপনার ওই নিয়তের মধ্যে গরমিল হয়ে যাবে। যার কারণে আমি আপনাকে যেটা বলতে চাই সেটা হলো, বাড়িতে এখানে এসেছেন নামাজ পড়ার জন্য, নামাজ ফরজ নামাজ পড়ার জন্য আপনি মনে মনে একটা সংকল্প করেছেন, ইমাম সাহেবের পিছনে 2 রাকাত জুমার ফরজ নামাজ আদায় করেছি কিবলামুখী হয়ে, আল্লাহু আকবার বলে যখন আপনি নিয়ত করলেন, এই নিয়তের মধ্যে কোনো ভুল নাই, এই নিয়তের মধ্যে কোনো গরমিল নাই। কিন্তু নামায়তুন বলতে গিয়ে যদি আপনার শব্দের মধ্যে ভুল হয়ে যায় মুসলমান, আপনার ওই ভুল নিয়তের নামাজ আমার আল্লাহ দরবারে কবুল হবে না। এই হলো নামাজের মধ্যে নামাজে নিয়ত করা। এরপর আসেন নামাজের ভিতরে 6টা ফরজ আছে। তাকবীরাত তাহরিমা বলা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসিরের 3 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো, আল্লাহু আকবার বলে আমরা যখন এরকম হাতটা বেঁধে দিলাম, এই যে তাকবীরাত তাহরিমা, ইকামত হয়ে গেছে, আপনার ইমাম সাহেব যখন আপনার আল্লাহু আকবার বলে আপনার হাতটা বেঁধেছে, এখন হাত বাঁধা নিয়ে আমার দেশে এটা নিয়ে একটা ঝামেলা আছে না? হাতটা কিভাবে বাঁধবেন? হাদিস শরীফের মধ্যে এসেছে, যদি কোনো ব্যক্তি হাতের উপর হাত এইভাবে রেখে যদি এরকম ভাবে ছেড়ে দেয় নামাজ হবে, সমস্যা নেই। আবার যদি কোনো ব্যক্তি এই যে 2টা আঙ্গুল দিয়ে এইভাবে চেপে ধরে যদি আপনার হাতটা ছেড়ে দেয়, এইভাবে রাখে, তাও নামাজ হবে, সমস্যা নাই। সৌদি আরব গেছেন, হজ করছেন কে কে? একটু হাত তোলেন তো। হজ করছেন কে কে? একটু হাত তোলেন তো। আচ্ছা থাক, হাত তুলে কষ্ট দেবো না। হজ করছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, সৌদি আরবের খবর নিয়ে দেখবেন অনেক মানুষ আছে আমার এই বাংলাদেশ সহ সারা পৃথিবীর লোকই তো যায় হজ করতে, যায় না ভাই? যারা মুসলমান যায়, তারা দেখবেন অনেক মানুষ ওরা নিয়ত বাঁধার পর হাত বুকেও বাঁধে না, নাভির উপরেও বাঁধে না, হাতটা সরাসরি ছেড়ে দেয়। কি করে? হাতটা ছেড়ে দেয়, ওদের নামাজ হয় না। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আল্লাহু আকবার বলে হাত বুকেও বাঁধে না, নাভিতেও বাঁধে না, হাতটা ছেড়ে দিয়ে রাখে, ওদের নামাজ হয় কি হয় না? নামাজ হয়। এই জন্য হাত বাঁধা নিয়ে গন্ডগোল করা যাবে না, নামায়তুন নিয়ে গন্ডগোল করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বললেন, বান্দারে তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো, তোমার রবের তুমি শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলতেছেন, ও রব্বাকা ফাকাব্বির, বান্দারে আমি আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব তোমরা ঘোষণা করো। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে হাতটা বাঁধলো, আপনার ইমাম সাহেবের পরই আপনাকে হাতটা বাঁধতে হবে। এখন ইমাম সাহেব হাত বাঁধার পরে সানা পড়েছে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছে, কিন্তু আপনি হুজুর সূরা তেলাওয়াত করা শুরু করে দিয়েছে, সূরা অর্ধেক তেলাওয়াত করা হয়ে গেছে, এখনো আপনি হাত বাঁধেন নাই, তার মানে আপনি কি তাকবীরাত তাহরিমাটা পাইলেন না। ইমাম সাহেব হাতটা বাঁধার পরই আপনাকেও হাতটা বাঁধতে হবে। আবার ইমাম সাহেবের আগে হাতটা কিন্তু বাঁধা যাবে না, ঠিক কিনা? ইমাম সাহেবের আগেও হাতটা বাঁধা যাবে না। এরপরে 2 নাম্বার হলো দাঁড়ায় নামাজ পড়া। কি করে নামাজ পড়া? দাঁড়ায় নামাজ পড়তে হবে। সুস্থ মানুষ যিনি দাঁড়ায় নামাজ পড়বে। প্রিয় মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 238 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা
তোমাদের নামাজগুলোকে তোমরা সংরক্ষণ করো। কে বলতেছে এই কথা? তোমাদের নামাজগুলোকে কি করো? সংরক্ষণ করো। এখন নামাজ কিভাবে করে সংরক্ষণ করা লাগবে? মাঠের মধ্যে রসুন লাগিয়েছেন, রসুন তো পরিপূর্ণ হয়ে গেছে, এখন এই রসুন তো আপনাকে সুন্দর করে বাড়িতে নিয়ে আসা লাগবে, এটাকে প্রসেসিং করে প্রক্রিয়াজাত করে এটাকে আপনাকে সাইজ করে রাখা লাগবে। কথা কোন ঠিক কিনা? আর রসুন আপনার পরিপূর্ণ হয়ে গেছে, এরপরে আপনি মাঠের থেকে তুলতেছেন না, ওই জায়গায় রেখে এসেছেন, আপনার রসুন তো আপনি সংরক্ষণ করলেন না। পানের বরজ যাদের আছে, পানটা পরিপূর্ণ হয়ে গেছে, এরপরে আপনি পানটাকে উঠাইলেন না, ওই জায়গায় অমনি রেখে দিলেন, তো আর কি সংরক্ষণ করা হলো? সংরক্ষণ করা হলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোমার নামাজটাকে তুমি সংরক্ষণ করো। এরপরে রব্বুল আলামিন বলতেছেন, বিশেষ করে এমন নামাজ যাতে নামাজের সমস্ত গুণের সমন্বয় ঘটেছে। নামাজের মধ্যে যে কার্যক্রমগুলো যখন যা করার দরকার সবগুলো সুন্দর করে তোমার আদায় করা লাগবে। রব্বুল আলামিন এরপরে সুন্দর করে ডাক দিয়ে বলতেছেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দারে আল্লাহর সামনে এমন ভাবে দাঁড়াও যেমন আনুগত্য সেবকরা দাঁড়ায় একজন রাজার সামনে, যেমন তার আপনার পূজারা দাঁড়িয়ে থাকে। একজন আপনার যে হাকিম, কোর্টের হাকিম যিনি জজের সামনে একজন আসামি যেভাবে দাঁড়ায় থাকে, তার চাইতে বিনয় হয়, নম্র হয় তোমরা আল্লাহর সামনে দাঁড়ায় যাও। প্রিয় মুসলমান ভাইরা, মাঝে মাঝে একটা কথার সম্মুখীন হয়ে হুজুর, বসে নামাজ পড়া আর দাঁড়ায় নামাজ পড়া সম্পর্কে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা সুস্থ মানুষ ভালো করে মাসলাটা খেয়াল করবেন। আল্লাহ বলে, যারা সুস্থ মানুষ এরা দাঁড়ায় নামাজ পড়বে। যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় তাহলে বসে নামাজ পড়বে, বসে যদি নামাজ পড়তে না পারে শুয়ে নামাজ পড়বে, শুয়ে যদি না পারে ইশারায় পড়বে। যেইভাবে হোক নামাজ পড়াই লাগবে। হুকুমকার এই হুকুমটা হলো আল্লাহর। প্রিয় মুসলমান ভাইরা, তাহলে ভালো করে খেয়াল করবেন, দয়া করে আর কেউ আমারে প্রশ্ন করবেন না, হুজুর বসে আর দাঁড়ায় নামাজ পড়ার ওয়াজ করেন। আল্লাহ বলেন, বান্দারে যারা সুস্থ সবল মানুষ এরা বসে বসে না দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বে। আর রাসূল বলেন, যারা অসুস্থ মানুষ এরা বসে নামাজ পড়বে। প্রিয় মুসলমান ভাইয়েরা, এরপরে 3 নাম্বার হলো কিরাত পড়া। কিরাত কি করা? কিরাত পড়া। কিরাত কি? সূরা ফাতিহা। এরপরে সূরা ফাতিহার সঙ্গে আরো একটি সূরা পড়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিমা আল্লাম তুহসুহু ফাতাবা আলাইকুম ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুজাম্মিল 20 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, তিনি তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন, এখন থেকে কোরআন শরীফের যতটুকু স্বাচ্ছন্দ্য তোমরা পড়তে পারো ততটুকু পড়ো। কোরআনটা সহজ করেছে কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা কোরআনটা সহজ করে দিয়েছেন। প্রিয় মুসলমান ভাইরা, পৃথিবীতে যত কিতাব আছে, যত লেখকের বই যত আছে, কোন লেখক কিন্তু আজ পর্যন্ত বলতে পারে নাই আমার এই লেখনী বইটা সবচাইতে সহজ। বাংলা, ইংরেজি, অঙ্ক, উর্দু, ফার্সি, তিসরি বা যত ভাষা আছে, এক কথায় পৃথিবীতে কোন ভাষাভাষীর মানুষ ওই ভাষায় যত বই লিখেছে কেউ বলতে পারে নাই আমার বইটা বড় সহজ। কিন্তু আমার আল্লাহ তাআলা বলেছে, বান্দারে তোমাদের হেদায়েতের জন্য আমি আল্লাহ তাআলা যেই বইটা দিয়েছি, আমি আল্লাহর কোরআন, আমি আল্লাহর কোরআনটা বড় সহজ। এই জন্য আল্লাহ বলে, বান্দারে তোমরা নামাজের মধ্যে যেগুলো সহজ তোমার কাছে মনে হয় সেই সহজ বিষয়গুলো তুমি কি করো? তেলাওয়াত করো। প্রিয় মুসলমান ভাইরা, এরপরে রুকু করা, সিজদা করা। আমি 1 থেকে 2 মিনিটের কথা শেষ করে দেব, ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার এবং 5 নাম্বার বলতেছেন, সূরাতুল আল-হাজ 77 নাম্বার আয়াত, রুকু করা আর সিজদা করা। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দিরা,
আমানুর কাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। আল্লাহ বলতেছেন তোমরা কি করো? রুকু করো আর সিজদা করো আর নিজের রবের বندگی করো, এমন নেক কাজ করো হয়তো তোমাদের ভাগ্যে সফলতা আসবে। আল্লাহ বলতেছে বান্দারে রুকু করো, সিজদা করো আর নেক আমল করো, হয়তো তোমাদের ভাগ্যে সফলতা আসবে। এরপরে হলো 6 নম্বরে হলো আখেরি বৈঠক, মানে শেষ। আমরা বসে আখির বৈঠক করি না ভাই? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু করি কি করি না? তাশাহুদ করি না? এই যে আখির বৈঠক, এই আখির বৈঠকটা করা এটা ফরজ। প্রিয় মুসলমান ভাই।